আসসালামু আলাইকুম। মুনাইম আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে ভিডিওটি হচ্ছে, যারা অনলাইনে পাসপোর্ট করার আবেদন করেছেন তারা এখন ঘরে বসেই অনলাইনে দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা। বন্ধুরা, এটা কোনো বিষয় নয়, মেন বিষয়টি হলো সেটা আপনি করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়েই। বন্ধুরা, এর জন্য কম্পিউটারের দোকানে বা অন্য কোনো জায়গায় বা পাসপোর্ট অফিসে বা দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার ঘরের মধ্যে বসেই আপনি পাসপোর্ট তৈরি হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি কিভাবে আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ঘরে বসে আপনি আপনার পাসপোর্ট যাচাই করতে পারবেন আপনার পাসপোর্টটা তৈরি হয়েছে কিনা, না পেন্ডিং। যদি তৈরি হয়ে না থাকে তাহলে কি কারণে পেন্ডিং রয়েছে সেটাও আপনি অনলাইনে ঘরে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনে স্মার্টফোনের মাধ্যমে আপনার পাসপোর্টের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। বন্ধুরা, আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে যদি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে চান, আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আপনার স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেখুন বন্ধুরা, আমি আমার স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে আপনি এখানে একটি নির্ধারিত ওয়েবসাইট লগ ইন করবেন। দেখুন বন্ধুরা, আমি একটি নির্ধারিত ওয়েবসাইট লগ ইন করতেছি, আপনারাও এই ওয়েবসাইটটি লগ ইন করবেন। সাইটটি হলো, দেখুন আমি লিখছি passport.gov.bd। বন্ধুরা, ভালো করে দেখুন, পাসপোর্ট passport.gov.bd। বন্ধুরা, এই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, যখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি একটু বড় করে দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন গাইড ফর প্রাইমারি ইন্টারিয়াল এমআরপি। বন্ধুরা, এগুলো আমাদের কিছু দেখতে হবে না, শুধু দেখবেন আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোথায় লেখা আছে। বন্ধুরা দেখুন, ডাউনলোড ফর্ম আছে, এখানে ডাউনলোড ফর্মও এখান থেকে ডাউনলোড করতে পারবেন, তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন। কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, দেখুন বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমি ক্লিক করব। তো বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দিলাম। দেখুন কি আসে। দেখুন বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। যখনই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি একটু জুম করে দেখুন, আমি বন্ধুরা জুম করে দেখাচ্ছি। এখানে পূর্বের লেখাগুলোই আছে, কিন্তু নিচে একটা চেঞ্জ আছে, সেটা হলো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। বন্ধুরা, এখানে মূলত মেন কাহিনী। বন্ধুরা, এখানে আপনাকে দুইটি তথ্য এখানে দিতে হবে, তাহলে আপনার পাসপোর্টের স্ট্যাটাস জানতে পারবেন। সেটা হলো এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ। অর্থাৎ এনরোলমেন্ট আইডি আপনি কোথায় পাবেন সেটা আমি একটু পরে দেখে দিচ্ছি। আর এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ আপনি দিয়েছেন সেই ডেট অফ বার্থ এখানে আপনি দিবেন, জন্ম তারিখটা এখানে দিবেন। দেওয়ার পর এই যে ক্যাপচাটা আছে, যে ক্যাপচাগুলো আছে, এই ক্যাপচাগুলো ঠিক এই বক্সটাতে আপনি ফিল আপ করবেন। বন্ধুরা দেখুন আমি কীভাবে পূরণ করতেছি। প্রথমে আমি আমার এনরোলমেন্ট আইডিটা দিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমার এনরোলমেন্ট আইডি আমি আগে টাইপ করছিলাম, সেহেতু অটোমেটিক এখানে আমার এনরোলমেন্ট আইডিটা চলে আসছে। বন্ধুরা, আমার নিরাপত্তার স্বার্থে আমি এনরোলমেন্ট আইডিগুলো হাইড করে দিলাম। আপনারা এখানে আপনাদের এনরোলমেন্ট আইডি দিয়ে দিবেন। বন্ধুরা, আপনার এনরোলমেন্ট আইডি কোথায় পাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডেট অফ বার্থটা আগে দেওয়া ছিল, তাই আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার মোটামুটি কাজ শেষ। এখন আমার ক্যাপচা টাইপ করতে হবে। দেখুন আমি ক্যাপচাগুলো টাইপ করতেছি, আবারও তারপর YE3। বন্ধুরা দেখুন, মোটামুটি আমার কাজ শেষ। এখন এখানে যদি আমি
সার্চ বাটনে ক্লিক করি, তাহলে মূলত আমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা অর্থাৎ আমার পাসপোর্টের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে সেটা আমি জানতে পারবো। যদি ভেরিফিকেশনের জন্য পেন্ডিং থাকে সেটাও দেখাবে, পুলিশ ভেরিফিকেশনের জন্য যদি পেন্ডিং থাকে সেটা দেখাবে। আর যদি আপনি যদি পুলিশ ভেরিফিকেশন দিয়ে থাকেন বা ওকে থাকে, তাহলে আপনার পাসপোর্টটি ওকে দেখাবে, অর্থাৎ ডেলিভারি টাইমে নির্দিষ্ট ডেলিভারি সময়ে আপনি পাসপোর্টটা নিতে পারবেন। তো বন্ধুরা, তার আগে আমি এটা দেখানোর আগে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত এনরোলমেন্ট আইডিটা পাবেন। দেখুন বন্ধুরা, এনরোলমেন্ট আইডিটা কোথায় পাবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। সেই ডেলিভারি স্লিপের ডান দিকে দেখবেন কিছু আইডি লেখা আছে বা কিছু সংখ্যা লেখা আছে। সেই ডেলিভারি স্লিপের মধ্যে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটা দিয়েই মূলত আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।